নম শিবায়। আজ সোমবার, মহাদেবের বিশেষ দিন। আপনার জীবনে যদি শান্তি, সমৃদ্ধি আর ভগবানের আশীর্বাদ চাই, তাহলে আজই জেনে নিন সেই 5টি গোপন অভ্যাস, যা ত্যাগ করলে মহাদেবের কৃপা বর্ষিত হবে আপনার জীবনে। প্রথম অভ্যাস, রাগ আর ক্রোধ। শিবের আরাধনায় সবচেয়ে বড় বাধা হলো রাগ। যখনই আমরা রাগ করি, তখন মন অশান্ত হয় এবং ঈশ্বরের সাথে আমাদের যোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মহাদেব স্বয়ং বিষ পান করেছিলেন দেবতা ও মানবকে রক্ষা করার জন্য। তিনি ক্রোধকে নয়, শান্তিকে বেছে নিয়েছিলেন। তাই আজ থেকেই চেষ্টা করুন রাগকে নিয়ন্ত্রণ করতে। মনে রাখবেন, রাগ ত্যাগ করলে শিবের আশীর্বাদ নেমে আসবে শান্তির স্রোতের মতো। দ্বিতীয় অভ্যাস, লোভ আর অতৃপ্তি। লোভ মানুষের চরিত্র নষ্ট করে দেয়। শিব ত্যাগের প্রতীক। তিনি গঙ্গা, চন্দ্র আর বাঘছাল নিয়ে সুখে থাকেন। তার জীবনে কোনো প্রকার ভৌতিক লোভ নেই। যদি আমরা লোভকে ত্যাগ করি, তবে জীবনে প্রকৃত সন্তুষ্টি আসবে আর মহাদেবের আশীর্বাদ আমাদের ঘরে সমৃদ্ধি ডেকে আনবে। তৃতীয় অভ্যাস, মিথ্যা কথা বলা। যে মানুষ মিথ্যার আশ্রয় নেয়, সে কখনো ভগবানের প্রিয় হয় না। শিব সর্বদা সত্যের প্রতীক। যদি আপনি চান শিব আপনার জীবনে কৃপা করুন, তাহলে আজ থেকেই প্রতিজ্ঞা করুন সব সময় সত্য বলবেন। কারণ সত্যের মধ্যে আছে সেই শক্তি যা জীবনের অন্ধকারকে দূর করে আলোকিত করতে পারে। চতুর্থ অভ্যাস, অন্যের ক্ষতি করা বা হিংসা করা। মহাদেবকে বলা হয় ভোলেনাথ। তিনি ভক্তদের সব দুঃখ দূর করেন, কিন্তু কারো ক্ষতি করেন না। যদি আমরা হিংসা, বিদ্বেষ আর পরনিন্দা ত্যাগ করি, তাহলে আমাদের মন পবিত্র হবে। শুদ্ধ মনে শিবকে ডাকলেই তিনি সঙ্গে সঙ্গে ভক্তের ডাকে সাড়া দেন। তাই অন্যের ক্ষতি না করে সবার মঙ্গল কামনা করুন। পঞ্চম অভ্যাস, অলসতা আর দেরি করা। অলসতা আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু। যিনি সময়ের মর্যাদা দেন না, তিনি কখনো সফল হন না। শিবের আরাধনায় ভোরবেলা উঠে নাম জপ করা অত্যন্ত শুভ। অলসতা ত্যাগ করে পরিশ্রমী হয়ে উঠলে মহাদেব নিজেই আপনার জীবনে শক্তি আর উদ্যম যোগ করবেন। সমাপ্তি। এই 5টি অভ্যাস, রাগ, লোভ, মিথ্যা, হিংসা আর অলসতা যদি আমরা আজ সোমবার থেকে ত্যাগ করতে পারি, তাহলে আমাদের জীবনে নেমে আসবে মহাদেবের অসীম আশীর্বাদ। শান্তি, সমৃদ্ধি আর ভক্তির আলোয় ভরে উঠবে প্রতিটি মুহূর্ত। নমঃ শিবায়।